Welcome back. Let's talk about preposition today. Preposition কি? Preposition হচ্ছে এমন সব শব্দ, সেই পার্টস অফ স্পিচ যেটা একটা বাক্যের নাউন অথবা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক কেমন সেটা বোঝায়। কেমন সম্পর্ক সেটা? সময়, স্থান, নির্দেশনা বা কারণ, এই ধরনের সম্পর্কগুলো বোঝায়। যেমন সময় বোঝানো প্রিপোজিশন কোনগুলো? অ্যাট, অন, ইন, সিন্স, ফর, বিফোর, আফটার, বাই, আনটিল, ডিউরিং, থ্রু আউট, ফ্রম, টু। এই ফ্রম টু কিভাবে ব্যবহার হচ্ছে? একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় যখন বোঝানো হচ্ছে তখন ফ্রম এবং টু একই বাক্যে ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যদি বলি আমি একটা নির্দিষ্ট সময় থেকে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু একটা করছিলাম, যেমন আই স্টাডিড ফ্রম 8 PM to 9 PM, এইসব ক্ষেত্রে ফ্রম টু একসাথে ব্যবহৃত হয়। স্থান সংক্রান্ত প্রিপোজিশন বা প্রিপোজিশন অফ প্লেস কি কি? ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার, অ্যাবভ, বিলো, বিসাইড, নিয়ার, বিটুইন, বিহাইন্ড, ইনসাইড, ইন ফ্রন্ট অফ, আউটসাইড, নেক্সট টু, বাই, অপোজিট। অর্থাৎ কোনো একটা কিছুর, কোনো একটা নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝাতে এই শব্দগুলো আমরা ব্যবহার করছি। যেমন আমি যদি বলি টেবিলের উপর একটা বই আছে, বইটার অবস্থান কোথায়? টেবিলের উপর। এটা বলার জন্য আমরা কি বলছি? দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক, বইটা হচ্ছে একটা নাউন। এইভাবে নাউন বা প্রোনাউনের অবস্থান বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন অফ প্লেস শব্দগুলো ব্যবহার করে থাকি। তারপর যদি আমরা বলি প্রিপোজিশন অফ ডিরেকশন, মুভমেন্ট, গতিবিধি সহজ কথায়, সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনগুলো ব্যবহার করি? টু, ইনটু, অনটু, ফ্রম, আউট অফ, অ্যাক্রস, অ্যালং, টুয়ার্ড, থ্রু, ওভার, পাস্ট। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট অ্যাক্রস দ্য রোড, রাস্তা, কোথায় গেলাম আমি? রাস্তা পার হয়ে গেছি। আমার যাওয়ার যে গতিপথ বা আমার যে গতিবিধি সেটাকে প্রকাশ করছে এই অ্যাক্রস শব্দটি। বা আমি যদি বলি আমি একটা রুমের ভেতরে প্রবেশ করেছিলাম, আই ওয়েন্ট ইনটু আ রুম অর আই ওয়েন্ট ইনটু দ্য রুম। সেক্ষেত্রে আমি আমার গতিপথটা কোথায় ছিল? রুমের ভেতরে আমি গেছিলাম, সেই বিষয়টা প্রকাশ করছে ইনটু শব্দটি। এইভাবে আমরা প্রিপোজিশন অফ ডিরেকশন বা মুভমেন্ট এই শব্দগুলো ব্যবহার করি। তারপর আছে প্রিপোজিশন অফ কজ বা কারণ বোঝাতে যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয়। বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, ফর, আউট অফ, থ্যাঙ্কস টু। আমি যদি উদাহরণ হিসেবে বলি আই মিসড দ্য ক্লাস বিকজ অফ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে আমি ক্লাস মিস করেছি। এখানে একটা কনফিউশন হয় যে বিকজকে আমরা দেখেছি কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে, আবার বিকজ অফ প্রিপোজিশন ব্যাপারটা কেমন আসলে? আমি যখন বাক্যটা একটা সম্পূর্ণ বাক্যে বলছি, আমার ক্লাস মিস করার কারণ যখন বোঝাচ্ছি আই মিস দ্য ক্লাস বিকজ অফ ট্রাফিক জ্যাম, তখন সে একটা প্রিপোজিশন। আবার আমি যখন কনজাংশন হিসেবে ব্যবহার করব তখন দুটো বাক্যকে আমি জুড়ে দেব বিকজ দিয়ে। এটা মাথায় রাখতে হবে। আমি যদি এটা কনজাংশন হিসেবে ব্যবহার করতাম বিকজ শব্দটাকে, তখন আমি কি বলতাম? আই মিসড দ্য ক্লাস বিকজ আই ওয়াজ স্টাক ইন দ্য ট্রাফিক জ্যাম। প্রিপোজিশন অফ ম্যানার বলতে আমরা কি বুঝি? কাজের ধরন। শি স্পোক উইথ কনফিডেন্স। কীভাবে সে কথাটা বলেছে, তার কথা বলার ধরনটা কী ছিল সেটা বোঝানোর জন্য, কথা বলার ম্যানারটা বোঝানোর জন্য আমরা এখানে উইথ ব্যবহার করছি। আবার যদি প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্টে যাই তাহলে আমরা কি বলতে পারি? একটা বাক্য যদি বলি শি কাট দ্য রোপ উইথ আ নাইফ, কি দিয়ে দড়িটা কাটলো, সেই দড়ি কাটার ইনস্ট্রুমেন্ট হিসেবে এই নাইফের কথা বলছে, তখন আমরা এই প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি উইথ। আবার যদি আমরা বলি কার দ্বারা কাজটা হয়েছে, কার দ্বারা
কারো দ্বারা একটা কাজ হয়েছে সেটা বোঝানোর জন্য যখন আমরা ব্যবহার করব সেটা হবে প্রিপোজিশন অফ এজেন্ট। যেমন আমি যদি বলি গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই ট্যাগোর, সেক্ষেত্রে এই প্রিপোজিশন, এই বাই শব্দটা প্রিপোজিশন অফ এজেন্ট হিসেবে কাজ করছে। তারপর প্রিপোজিশন অফ মেজার, রেট, ভ্যালু, মানে মাপঝোপের ক্ষেত্রে যে প্রিপোজিশনগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে বাই, পার, অ্যাট। যেমন আমি যদি বলি হি স্পেন্ডস 500 টাকা পার ডে, তার প্রতিদিনের টাকা খরচ করার হার বুঝাচ্ছি আমি বাক্যটা দিয়ে, তখন আমরা কি বলছি যে পার শব্দটা ব্যবহার করছি, এটা প্রিপোজিশন অফ রেট। একাধিক শব্দ দিয়ে গঠিত প্রিপোজিশনগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে কম্পাউন্ড বা মাল্টিওয়ার্ড প্রিপোজিশন বলা হয়, অ্যাকর্ডিং টু, ahead of, along with, apart from, as for, because of, due to, in spite of, instead of, next to, on account of, out of, with regard to, prior to। যেমন যদি আমি বলি I am delivering the dialogues according to my script, এভাবে কমন বা মাল্টিওয়ার্ড প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করি। প্রিপোজিশন নিয়ে সবচেয়ে বড় মুশকিলের বিষয়টা হচ্ছে খুব ছোট একটা টপিক ইংলিশ গ্রামারের, কিন্তু প্রিপোজিশন যখন আমরা ব্যবহার করি তখন আমরা মূলত নানান ধরনের কনফিউশনে পড়ে যাই। প্রিপোজিশনের মুশকিলের জায়গাটাই হচ্ছে এটা। কিছু কমন মিস্টেক আমরা দেখে নেই। আই এম গুড ইন ইংলিশ, আসলে এটার সঠিক বাক্যটা হবে আই এম গুড অ্যাট ইংলিশ। কিসে ভালো? ইংলিশে ভালো। শি ইজ ম্যারিড উইথ হিম, এইটা আমরা খুবই কমনলি মিস্টেকটা করে থাকি, কারণ আমরা বাংলায় যখন বলি তখন একজনের সাথে আরেকজনের বিয়ে হয়েছে এরকমটা বলি, দ্যাট ইজ ওয়াই প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা উইথটা নিয়ে আসি। আসলে বাক্যটা কেমন হওয়া উচিত? শি ইজ ম্যারিড টু হিম। আই রিচড টু হোম, এই পৌঁছানোর বিষয়টা যখন আসে তখন আসলে টু এর ব্যবহারই থাকে না, আই রিচড হোম। হি ইজ অ্যাফ্রেড ফ্রম দ্য ডগ, এই বাক্যটা, এই কনফিউশনটা কেন হয়? কুকুর থেকে ভয় পাই, বাংলা করলে দাঁড়ায় কুকুর থেকে ভয় পাই, আসলে তো তা না, কুকুর এ ভয় পাই আমরা, মানে যে ভয় পাচ্ছে সে কুকুরকে ভয় পাচ্ছে, কুকুর এ ভয় পাচ্ছে। হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ। পরের বাক্যটা, এটাও আরেকটা কমন কনফিউশন, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 10 years। এই সিন্সটা ব্যবহৃত হয় কখন থেকে থাকছি, সেই নির্দিষ্ট সময়টার কথা যখন আমরা বলি তখন সিন্স ব্যবহার হয়। যেমন আমি 2019 সাল থেকে এখানে থেকে, এমনটা যদি আমি বলতাম তখন সিন্স 2019 এভাবে আমরা ব্যবহার করতাম। কিন্তু যখন একটা নির্দিষ্ট সময়কাল ধরে আমি থাকছি বা নির্দিষ্ট সময়কাল ধরে একটা ঘটনাকে আমি বলছি তখন ব্যবহার হয় ফর, কত বছর ধরে, 10 years, ফর 10 years। তারপরের বাক্যটা দেখে, দ্য পেন ইজ ইন দ্য টেবল, আমি জানি না এই ভুলটা কেউ করে কিনা, বাট হয় অনেক সময় এরকম কনফিউশন হয়। দ্য পেন ইজ অন দ্য টেবল, বোঝাই যাচ্ছে টেবিলের উপরেই থাকবে কলমটা, বা টেবিলের উপর যা যা সাবস্টেন্স রাখা যায় সেটা টেবিলের উপরেই থাকবে, সো অবশ্যই অন ব্যবহৃত হবে। শি ওয়েন্ট ইন দ্য রুম, এটা একটা কমন মিস্টেক। শি ওয়েন্ট ইন দ্য রুম, এটা আসলে হবে শি ওয়েন্ট ইন টু দ্য রুম। কোথায় গেল? আমরা যদি একটু জিনিসটা মনে মনে চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করি, একজন হেঁটে হেঁটে একটা রুমের ভেতরে ঢুকলো, হেঁটে হেঁটে একটা রুমের ভেতরে গেল, তাই না? একটা ডিরেকশন, একটা গতিপথ, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। আমরা ইন কখন ব্যবহার করতাম? সে যখন অলরেডি রুমের ভেতরে ঢুকে গেছে, বসে পড়েছে, একটা কিছু করছে, তখন আমরা ইন ব্যবহার করতাম। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ফর ইট,
এটা মনে হয় কনফিউশন হওয়া উচিত না, কারণ আমরা যখনই ফরওয়ার্ড ব্যবহার করি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, ফরওয়ার্ডের পর টু অটোমেটিক্যালি চলে আসে, অভ্যাস বসে। তারপরেও যাদের কনফিউশন হয় তাদের জন্য এটা বলা, লুকিং ফরওয়ার্ড টু এইটা এইভাবে ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়। আমরা খেয়াল করেছি বিভিন্ন বাক্যে আমরা বলি, আমরা প্রায় সময় বিভিন্ন অফিসিয়াল সেট আপে আমরা বলি যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ডুইং দিস উইথ ইউ, বা আই এম লুকিং ফরওয়ার্ড টু হ্যাভিং দিস। সো এটা খুব কমনলি আমরা ইউজ করি। শি ইজ উইক ইন ইংলিশ গ্রামার, এটা প্রথমটার মতোই, ইন হবে না, এখানে অ্যাড হবে। সো এই ছিল প্রিপোজিশন নিয়ে আমাদের আলাপ। খুবই ছোটোখাটো একটা বিষয় গ্রামারের, কিন্তু কনফিউজিং, এবং যদিও আমি কিছু উদাহরণ দেখিয়ে দিয়েছি, কনফিউজিং উদাহরণ দেখিয়ে দিয়েছি, তারপরেও সব তো আসলে একসাথে দেখানো সম্ভব না একটা ভিডিওতে। এই কনফিউশন দূর করার একমাত্র উপায় হচ্ছে প্রচুর 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 প্র্যাকটিস করা। প্রচুর প্র্যাকটিস করলে একটা সময় দেখা যাবে যে আপনা থেকেই সঠিক শব্দটা মুখ থেকে বেরিয়ে আসছে। সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। কিপ প্র্যাকটিসিং, আর আমাদের এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে খুব সবার আগে ভিডিওটা আপনাদের চোখের সামনে চলে আসবে। আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো সাজেশন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় কারো উপকার আসবে ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করে দিন।